২০২৪ সালে একের পর এক বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে পুরো বিশ্ব। শুধু দুর্ঘটনার সংখ্যার দিক দিয়েই নয়, প্রাণহানি এবং আর্থিক ক্ষতির পরিমাণও ছাড়িয়ে গেছে আগের রেকর্ড। এর মধ্যে চলতি মাসে মাত্র ১৩ দিনেই বিশ্বের নানা প্রান্তে অন্তত ৮টি বিমান দুর্ঘটনা ঘটেছে। আর এসব দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৩৪ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। রবিবার দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে জেজু এয়ারলাইন্সের বোয়িং 737-800 মডেলের একটি বিমান। এই দুর্ঘটনায় ১৭৯ জন যাত্রীর মৃত্যুর খবর জানিয়েছে দেশটির কর্মকর্তারা। বিমানটিতে ক্রু সহ মোট ১৮১ জন যাত্রী ছিলেন। এছাড়া রবিবার আরও দুটি বিমান দুর্ঘটনা ঘটেছে। নরওয়ে থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে ১৮২ জন আরোহী নিয়ে যাত্রা করে রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। তবে উড্ডয়নের পরপরই কোনো কারণে এটি আবারও ওই বিমানবন্দরে ফিরে আসে এবং জরুরি অবতরণের চেষ্টা করে। এ সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। তবে যাত্রীরা সবাই অক্ষত আছেন। কানাডায়ও একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এয়ার কানাডার বিমানটি দেশটির হ্যালিফ্যাক্স বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করে। এ সময় প্রচণ্ড গতিতে পিছলে গিয়ে এতে আগুন ধরে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে বুধবার দুর্ঘটনার মুখে পড়ে আজারবাইজান এয়ারলাইন্সের ERJ-190 মডেলের একটি যাত্রীবাহী বিমান। এই ঘটনায় বিমানের ৬৭ জন যাত্রীর মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়। এর আগে গত ২২ ডিসেম্বর দক্ষিণ ব্রাজিলের পর্যটন শহর গ্রামাদোতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ১০ জন যাত্রীর সবার মৃত্যু হয়। একই দিন পাপুয়া নিউগিনিতে একটি বিমান ভেঙে পড়ে, তাতে ৫ জনের মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে সেটি বিধ্বস্ত হয় তা এখনও স্পষ্ট নয়। গত ১৮ ডিসেম্বর আর্জেন্টিনার সান ফার্নান্দো বিমানবন্দরের কাছে গাছে ও প্রাচীরের দেয়ালে ধাক্কা খায় একটি বিমান। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। তাতে ঘটনাস্থলে মৃত্যু হয় বিমানের ২ পাইলটের। ১৭ ডিসেম্বর হাওয়াই দ্বীপপুঞ্জের হুনুলুলু বিমানবন্দরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে একটি পণ্যবাহী বিমান। তবে ঠিক কী কারণে বিমান বিধ্বস্ত হয় তা এখনও স্পষ্ট নয়। বিমানগুলো ভেঙে পড়ার নেপথ্যে কোথাও প্রতিকূল আবহাওয়া, কোথাও প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করা হচ্ছে। তবে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে আরও সুরক্ষাবিধি প্রণয়ন করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৃষ্টি ঘটক, ৭১।